রজব মাস চলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস চলে আসতো, শাবান মাস চলে আসতো, রমজানের পূর্ব থেকেই উনি রজব এবং শাবান মাসেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা একটা দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। সবাই বলে আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল ওয়াদ এর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়টা বলেছেন সেটা হলো যে আমরা যে সবসময় বিভিন্ন পরিবর্তনের কথা বলি, জাতির পরিবর্তন, নিজেদের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, দেশের পরিবর্তন, নিজের জীবনের, ব্যক্তিগত জীবনের পরিবর্তন, এই পরিবর্তনটা আসলে কিসের উপর নির্ভরশীল? আমি হেদায়েতের উপর চলি আবার চলি না, কিছু মানুষ হেদায়েতের উপর চলে, চলে না। এই যে পরিবর্তন, ভালো মন্দ তাকদীরের পরিবর্তন, যাবতীয় পরিবর্তনগুলি কিসের উপর নির্ভরশীল? এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট বলে দিয়েছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলে দিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কোনো জাতির পরিবর্তন ঘটান না যতক্ষণ না পর্যন্ত ওই জাতি তারা তাদের নিজেদের পরিবর্তন নিজেরা না ঘটান। নিজেদের পরিবর্তন নিজেরা না ঘটানো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের পরিবর্তন ঘটাবেন না। নিজ থেকে নিজের পরিবর্তনের মন মানসিকতা থাকার প্রয়োজন। যদি আমার পরিবর্তনের মন মানসিকতা আমার থাকে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরিবর্তন ঘটিয়ে দেবেন। এই আয়াতে কারিমার মধ্যে এই বিষয়টাই সুস্পষ্ট বলে দিচ্ছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের পিছনে মেহনত করেছেন, অনেক কাফেরদের পিছনেও মেহনত করেছেন। সাহাবায়ে কেরামের পিছনে কি মেহনত করেন নাই? তারা কি এমনি এমনি সাহাবা হয়ে গেছে? না, অনেক মেহনতের প্রয়োজন করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরামকে সাহাবায়ে কেরামের মর্যাদায় উত্তীর্ণ করার জন্য অনেক জীবনে মেহনত করেছে। তারপরে না তারা এত জান্নাতি মানুষ হয়েছে, না মেহনত ছাড়া? অপরদিকে কাফেরদের সাথেও মেহনত করেছেন, কাফেরদের উপরও মেহনত করেছেন, কিন্তু কাফেরদের নিজেদের পরিবর্তনের কোনো চেষ্টা ছিল না। নিজেদের হেদায়েত পাওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা তাদের ভিতরে কোনো তলব ছিল না, যার কারণে তারা হেদায়েত পায়নি। তাদের নিজেদের পরিবর্তনের কোনো চেষ্টা ছিল না। আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে সেই ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত হেদায়েত পায়। কেন পাননি? তার ভিতরে হেদায়েতের ইচ্ছা ছিল না। হেদায়েতের ইচ্ছা না থাকার কারণেই দেখা গেছে সে হেদায়েত পায় না। যখন আবু তালিব মৃত্যুবরণ করেন, আবু তালিবের মৃত্যুর সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে তাসকিন করতেছিলেন, চাচা একবার হলেও কালিমাটা পড়ুন। অপরদিকে মক্কার কিছু কাফেররা আবু তালেবকে তার কুফরির দিকে তাসকিন করতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এবং একত্ববাদের ঈমানের উপর তাসকিন করতেছিলেন, আর কাফেররা তাদের কুফরির উপর তাসকিন করতেছিল। আবু তালেবের ভিতরে ইসলামের তলব ছিল না বিধায় অবশেষে সে কুফরির উপর ইন্তেকাল করে
করেছিল। তার ভিতরে ইসলামের আগ্রহ ছিল না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতেন, ইজ্জত করতেন, বেইজ্জতি করেন নাই। অন্যান্য কাফেররা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী করত, কিন্তু আবু তালেব ছিল একটু ব্যতিক্রম ধর্মী কাফের। সে কাফের হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের ক্ষতি সে করত না। এজন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশা নিয়ে তার কাছে গিয়েছিল, আপনি একবার হলেও কালিমাটা বলেন। বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলার কারণে একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত কে দেন? আল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েতের পরিবর্তন আল্লাহ তাআলা করেন।